সরকার বেঁধে দিয়েছে, আলুর দাম কি কেউ আর ঠিক করে রাখতে পারে? সরকার বেঁধে দিলেই হয়ে গেল। আচ্ছা। ব্যবসাদাররাও তোমার সরকার রেট বেঁধে দেওয়ার কারণে ব্যবসাদাররাও তোমার অনিচ্ছুক আর কিছু, মানে কিনতে চাইছে না, কিনতে চাইছে। মানে ভবিষ্যতে মানে বেচার সময় যদি কোনো সমস্যা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টোরে ভাড়া আবার বাড়িয়েছে, ওটা বাড়িয়েছে, ওটার বেলায় তো বাড়াবেই তো। চাষিদের কি করে শেষ করতে হবে সে তো চেষ্টা করে। কখন ধরে কাজ করছেন আপনারা, কটার থেকে? সকাল 6টা। নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো, সুস্থ আছো। আজকে আমি আবার চলে এসেছি একটা আলুর ভিডিও করতে। তবে আজকে তারকেশ্বর বা ধনেখালি না, আজকে চলে এসেছি আরামবাগে। আরামবাগেও আলুর বিশাল চাষ হয়, সবাই নিশ্চয়ই জানো। হুগলি ডিস্ট্রিক্টে আরামবাগ, তারকেশ্বর, চাঁপাডাঙ্গা এই সমস্ত জায়গায় প্রচুর আলুর চাষ হয়। তো আজকে এখানে মাঠে রয়েছে এখন। এখানে এই যে জমিটা রয়েছে, কিছু জমিতে আলু তোলা হয়ে গেছে, আর এদিকে সব চারিদিকে এই সব মোটামুটি আলু তোলা হচ্ছে। তো এখানে চাষিদের সঙ্গে আজ কথা বলবো, জেনে নেবো। এদিকে সবই জ্যোতি আলু উঠছে, এই সাইডটায় চন্দ্রমুখী হয় না। তো মোটামুটি কীরকম কী দাম টাম চলছে সব কিছু জানবো, আর বাকি একটু জেনারেল কথা বলে নেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। নমস্কার, আপনার নামটা একটু বলবেন? আমার নাম প্রকাশ পান। প্রকাশ পান। তো এটা মাঠ থেকে কি উঠছে? এটা জ্যোতি আলু উঠছে। জ্যোতি উঠছে। কতটা রয়েছে এখানে? ধরুন আমার এখানে তো প্রায় 2 বিঘে 15 কাঠা হয় ওখানে পর্যন্ত। ওই পিছনে যেটা, হ্যাঁ, ওটাও কি আজকেই তোলা হয়েছে? না কালকে তোলা হয়েছে। আপনি কি স্টোর করছেন নাকি? স্টোর বলতে তো এখন সব স্টোরই করতে হচ্ছে, তো আলুর করতে ফলন এমনি কম, মানে নিতে চাইছে না। স্টোর করতে হচ্ছে তো ফলনটার জন্য নয়, আমার মনে হয় দামের জন্য, তাই তো? হ্যাঁ, দামটাও নেই, ফলনটাও জায়গায় জায়গায় জ্যোতি আলুর কম আছে, 3খানা 3.5খানা থেকে। হ্যাঁ, ওভারঅল আলুর ফলনটাই কম হয়েছে, তাই তো? হ্যাঁ, মানে যদি গত বছরের থেকে তুলনা করা যায়, হ্যাঁ জ্যোতি আলুর ফলনটা কম হয়েছে। আচ্ছা, জ্যোতি আলুর ফলনটা কম আছে। তো এখানে এই যে পুরোটাই তোলা হচ্ছে, ওইটাও আপনার জমি? ওটা আমার। আড়াই বিঘা মতন। 2.5 বিঘে মতো। এটা সব পুরোটাই স্টোর করবেন? হ্যাঁ, পুরোটাই। এমনি মোটামুটি কতটা চাষ ছিল আপনার? আমার প্রায় 10 বিঘে। 10 বিঘে। এটাই কি লাস্ট তোলা হচ্ছে? না, এখনো বাকি আছে। এখনো বাকি আছে, এখনো বিঘে 1.5 বাকি আছে। তো কিছু বেচেছেন না সবটাই স্টোরে? সবই স্টোরে। সবই স্টোরে। তো কিরকম কি দাম শুনতে পাচ্ছেন? দাম তো কালকে একজনের এখানে ওই যে প্যাকেট হয়েছে 500 টাকা করে নিয়েছে। আচ্ছা, ওই যে ওটা বিক্রি হয়ে গেছে? ওটা বিক্রি হয়ে গেছে, 500 টাকা করে নিয়েছে। 500 টাকা? হ্যাঁ, মাঠের দাম। জ্যোতি? হ্যাঁ। আচ্ছা, 500 টাকা। তাহলে যে শুনছি একটা যে সরকার বেঁধে দিয়েছে 450, সেটা কি ব্যাপার? অনেকে বলছে 450-র বেশি বিক্রি করা যাবে না, আপনি বলছেন 500 টাকায় বিক্রি হয়েছে, কি ব্যাপার? সরকার বেঁধে দিয়েছে, আলুর দাম কি কেউ আর ঠিক করে রাখতে পারে? সরকার বেঁধে দিলেই হয়ে গেল। চাষিরা এদিকে এত টাকা খরচা, পার বিঘেতে 5-7 হাজার টাকা লস হচ্ছে, 450 টাকা দিলে হবে? সরকার বেঁধে দিলে হবে কি? চাষিদের তো লস। হ্যাঁ, চাষিদের তো লস, ওই জন্যই তো চাষিরা তো স্টোর করছে। কি করবে? স্টোর করছে, সেটাই তো। দাম নেই 8 মাস সময় পাবে। আলু মোটামুটি আপনার কি একটু মাঝারি থেকে ছোটর মধ্যে রয়েছে? আলু মোটামুটি মিডিয়াম দানা হয়েছে। হ্যাঁ, সেটাই দেখছি, বড় খুব একটা চোখে পড়ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো তো সব বস্তায় চলে যাবে। এই মালটা চলে যাবে। এর থেকে যেটা ছোট, এই মালগুলো বোধহয় ক্যাটে যাবে না? এগুলো ক্যাটে চলে যাবে। এগুলো ক্যাটে যাবে। ক্যাটের কিরকম? ক্যাট এখন এতেই ভরে রাখা হচ্ছে স্টোরে, যে ওখানে। আচ্ছা, মানে এখন আর বাছাই করছেন না? এখন আর বাছাই। তো এতে একটা ঝামেলা না? না, ওই যে বাছাই বলতে কি, পচা দাগিটা বাদ দিচ্ছে আর কি। পচা দাগি না, এই যে আপনি বাছাই করছেন, এটাকে তো আপনাকে আবার নতুন করে বাছাই করতে হবে। হ্যাঁ, আবার ওরা তো স্টোরে গেলে এমনি বাজবে। আচ্ছা, স্টোরে এই বস্তা কি ওখানে গিয়ে আবার খালি হবে? হ্যাঁ, খালি হবে বলতে কি, যখন বিক্রি করবো তখন আবার বাছাই হবে। হ্যাঁ, সেটাই, বিক্রির সময় তো আপনাকে এই সব বাছাই করতে হবে। তো এখনই বাছাই করে নেওয়াটা কি সুবিধা না? এখন বাছাই করতে গেলে আবার খরচা হবে তো। আচ্ছা, আপনি তুলে ডাইরেক্ট দেখছি বস্তাতেই ভরছেন, আবার অনেকে যেমন আপনার ওইখানে উনিও কিছুটা স্টোরে রাখবেন, স্টোর করছেন ওখানে, মাটিতেই ফেলে রাখছেন। অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বলে যে জমির থেকে তুলে ডাইরেক্ট বস্তায় ঢোকালে নাকি আলু ছিলে যায়। তো না, আমার পাকা আলু তো, আমার 3 মাসের উপর বয়স। আচ্ছা, মানে ছিলবে না, ম্যাচিওর হয়ে গেছে। ম্যাচিওর আলু। তো এই আলুতে কোনো অসুবিধা নেই? এই আলুতে কোনো প্রবলেম নেই। তাহলে কি যেগুলো আগে তোলা হয় সেগুলোর ওই অসুবিধাটা হয়? সেগুলো একটু ছাল ফাল কেটে যায় ডাইরেক্ট ভরতে গেলে।
এই কালারটা বোধহয় একটু চেঞ্জ হয়েছে না, যেগুলো একটু সাদাটে মতন থাকে হ্যাঁ সেইগুলো আপনার ওই ফলনটা একটু কম হয়েছে, ফলন কম হয়েছে, জ্যোতি আলুর ফলনটা কম। সেই হিসাবে দাম পাচ্ছেন না। এই জমিতে আমার 5.5 খানা 6 খানা করে আলু হয়। 5.5-6 খানা? হ্যাঁ, কিন্তু এবছর হচ্ছে না। আচ্ছা, তো মোটামুটি বিঘা প্রতি কিরকম বস্তা হচ্ছে? 60-65? হ্যাঁ 60-65 থেকে ভালো হলে 80। ভালো হলে 80? 80 তো খুব কম শুনছি, আপনি কম। পেয়েছেন 80? না। পাননি? 80 খুবই সেরকম শুনিনি, মোটামুটি সব ওই 60-65-র মধ্যেই আটকে আছে। এবার ব্যবসাদাররাও তোমার সরকার রেট দেওয়ার কারণে ব্যবসাদাররাও তোমার অনিচ্ছুক আর কি, মানে কিনতে চাইছে না, কিনতে চাইছে। মানে ভবিষ্যতে মানে বেচার সময় যদি কোনো সমস্যা হয়, হ্যাঁ 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 একটা ঝামেলার ব্যাপার, সেই কারণে সবাই একটু অ্যাভয়েড করছে, তাই তো? হ্যাঁ এই সাইডটায় তো যা শুনলাম পুরোটাই জ্যোতি চাষ হচ্ছে, হ্যাঁ, পুরোটাই মাঠটা সবই জ্যোতি। সব জ্যোতি, চন্দ্রমুখী, পোখরাজ, না, এগুলো আমাদের এই মাঠটার খুব না, কম। আপনি কিছু করেছিলেন? না আমি কিছু করিনি। পুরোটাই জ্যোতি চাষ, যা বিঘে 10 বললেন, তাই তো? হ্যাঁ পুরোটাই জ্যোতি, পুরোটাই জ্যোতি। পুরোটাই স্টোরে রাখছেন। তো স্টোরেরও তো একটা ক্যাপাসিটি রয়েছে, আপনার মতন বহু চাষিরা মানে ম্যাক্সিমামই ধরে নেওয়া যেতে পারে যে স্টোর করছে। হ্যাঁ স্টোর করছে, জোর করে করতে হচ্ছে। কি করবো? না, এখন করতে তো- হচ্ছে সব বুঝলাম, কিন্তু স্টোরের যা একটা তো ক্ষমতার ব্যাপার আছে, তো এই যে মানে স্টোরে কি এখন জায়গা হয়ে যাবে? জায়গা অনেক খালি আছে, এখন অনেক খালি আছে, স্টোরে জায়গা হয়ে যাবে। মানে স্টোরে রাখার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই। কালকেই খবরে শুনছিলাম যে 2-4 দিনের মধ্যে একটা ওয়েদারের মানে বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। এবার শিলাবৃষ্টি না হলে ক্ষতি করতে পারবে না। আচ্ছা, শিলাবৃষ্টি না হলে নর্মাল বৃষ্টিতে এই আলুর কিচ্ছু কোনো হবে না। ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। যেহেতু আপনার আলুটা ম্যাচিওর হয়ে গেছে, তাই তো? Mature হয়ে গেছে তো, গাছও আছে। হ্যাঁ হ্যাঁ তো এই জমিতে বৃষ্টিতে কিছু কোনো ক্ষতি নেই? না, এই জমিতে উঁচু তাহলে জমি। ক্ষতি কোন জমিতে হবে? ক্ষতি বল শিলাবৃষ্টি হলে ক্ষতি হবে, আর যে জমিতে গাছ নাই, আচ্ছা, মানে বেশি গাছ শুকিয়ে গেছে, অত গাছ শুকিয়ে গেছে, অত আলু তোলা হয় না, এইগুলো পচে যাওয়ার চান্স আছে। ওকে, বৃষ্টি হলে, বেশি বৃষ্টি হলে। আচ্ছা, তাহলে এখন এই ওয়েদার নিয়ে আপনাদের আর কোনো মাথা ব্যথা নেই? না, আলুর দাম নাই, এমনি 5,000-7,000 টাকা করে লস। না, তবুও মানে জমিতে পচে যাওয়ার থেকে তুলে হ্যাঁ। নেওয়া তো ভালো না? যা চেষ্টা করা হচ্ছে যে এই জলের আগে তুলে নেওয়া যায়, চেষ্টা করা হচ্ছে যদি তুলে নেওয়া যায় তার আগে, বৃষ্টির আগে। আচ্ছা, ভালো হয়। চেষ্টা এমনি রয়েছে। তো লস আছে, হুম। লস বলেই তো প্যাকেট ধরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, নাহলে তো- অবশ্যই, নাহলে তো দাম ভালো হলে স্টোরে রাখতে যাবেন কেন? ওখানেও তো হ্যাঁ। একটা খরচার ব্যাপার আছে, তাই না? হাফ বিক্রি করে খরচা তুলে নেবো। আচ্ছা, স্টোরে মোটামুটি আপনার কিরম খরচা আছে এখান থেকে স্টোর নিয়ে যেতে? 60 টাকা খরচা আছে। এখান থেকে স্টোর পৌঁছাতে 60 টাকা, আর স্টোরের এবার ভাড়া? বাছাইটা হচ্ছে না যেহেতু, একটু কম খরচা হবে আর কি। আচ্ছা। 30 টাকা 30 টাকা। আচ্ছা, বাছাই বাছাই করে 60 টাকা হয় 20 টাকা 10 টাকার প্যাকেট, 30 টাকা, ওই 30-40 টাকা মতো খরচা। খরচা হচ্ছে। আর স্টোরের কিরম ভাড়া আছে? স্টোরে ভাড়া আবার বাড়িয়েছে, আচ্ছা, বেড়েছে? সরকার বাড়িয়েছে। 90 তো শুনছিলাম। 107 টাকা না 6 টাকা এবছর হয়েছে। আচ্ছা, বেড়েছে। তাহলে ওটা বাড়িয়েছে? ওটা বাড়িয়েছে, ওটার বেলায় তো বাড়াবেই তো। 10-15 টাকা বাড়িয়েছে। চাষিদের কি করে শেষ করতে হবে সে তো চেষ্টা করছে। তাহলে আপনার এই মোটামুটি এই যে জমিটা পুরোটাই তোলা হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ এটা আরামবাগের মধ্যেই পড়ছে, তাই তো? হ্যাঁ, আরামবাগের হুগলি ডিস্ট্রিক্ট। আপনার জ্যোতি উঠছে বললেন, তাই তো? হ্যাঁ জ্যোতি। আপনার আলু কি একটু ছোটর ওপর রয়েছে? হ্যাঁ হ্যাঁ, মাঝে মধ্যে একটা বড় দেখছি, বাকি বোধহয় ওগুলো ফটকা একটু বেশি ছোট রয়েছে, মোটামুটি মাঝারি medium থেকে দানা। মাঝারি থেকে ছোটর মধ্যে। এটা কি বীজের গন্ডগোল? বীজ নয়, জলের জন্য একটু ইয়ে হয়েছে। আচ্ছা, জল পাইনি ঠিকভাবে। আচ্ছা, তো এখানে এই কতটা জমিতে তোলা হচ্ছে? এখানে আমার 2.5 বিঘে জমি আছে। মানে এইটা 2.5 বিঘেটা উঠছে? এটা 2 বিঘে। আচ্ছা, এটা 2 বিঘে, অন্য কোথাও আছে? অন্য ওটা উঠে চলে গেছে। আচ্ছা, তো এটা কি বিক্রি করছেন নাকি করছেন? কিছু বিক্রি, কিছু স্টোর করতে মানে হবে। এখান থেকেই কিছু বিক্রি করবেন, কিছু স্টোর করে করে ঢোকাবেন। নাহলে তো হবে না, কারণ এবছর যা বীজ হচ্ছে 3,000 টাকা করে কিনে, হ্যাঁ, খরচা পোষাবে না, যা দাম। খরচা পোষাবে না, তাই জন্য কিছু বেচতে হচ্ছে। কিছু বেচতে তো- আপাতত কাজ জ্বালা মতো করতে হবে। এই যে 2.5 বিঘা বললেন, এই এতটাই চাষ ছিল না আরো চাষ না, করেছেন? আমার 2.5 বিঘে। 2.5 বিঘাই। এটা তার মানে আজকে প্রথম খোলা হচ্ছে? না, প্রথম না, এটা আমার হয়ে আচ্ছা, ওই 5 কাঠা মতন ওটা আগে খোলা হয়েছে? ওটা হ্যাঁ, ওটা 10 কাঠা আগে খোলা। আগে খোলা হয়েছে, আর এটা আজকে খুলছে। ওটা কি পুরো বিক্রি করে দিয়েছেন? ওটা না, ওটা স্টোর করেছি। ওটা স্টোর করে দিয়েছেন। তো কিরকম কি দাম যাচ্ছে? এখন তো দাম 450 টাকা এরকম বলছে, 60 টাকা 70 টাকা, যে যেমন বলছে, মানে আচ্ছা। ব্যবসাদারও ঠিক নেই। 450 টাকা? হ্যাঁ 450? আমি এরকম সরকারের তরফ থেকেও একটা কিছু বেঁধে দেওয়া হয়েছে তো? সরকারের তরফ থেকেও তো 450 টাকাই বাঁধা হয়েছে। 450 বেঁধে দেওয়া হয়েছে, তাই তো? হ্যাঁ, ওতে মানে করে তো আমাদের 450 কিছুই বেশি বেচা যাবে না?
ওর থেকে তো বেশি ওই পয়সায় বেচলে আমাদের কিছুই থাকে না। 450 হলে কিছুই থাকছে না, ঠিকই এখন কথা। ধরুন বিঘেতে আপনার হচ্ছে 60-70 খানা জোর হয়তো খুব হলে হয়তো 80 খানা হচ্ছে। 80টা হচ্ছে, 80টা মনে হয় হচ্ছে না, হচ্ছে না 80টা হচ্ছে না, মানে মানে খুব 60 জোর একজন দুজনের 80টা খুব রেয়ার, ওটাকে তো ধরা যায় ধরা না, যায় ওটা না। মানে এবার- মোটামুটি 60-65টা ধরা যেতে পারে। হ্যাঁ মোটামুটি 60-65টা, যা কথা বলে জানছি সবাই মোটামুটি এই রেঞ্জের মধ্যেই রয়েছে। হ্যাঁ 60-65টা হলে আপনার হচ্ছে ধরুন না 3 বিঘে 3 খানা 3.5 খানা বীজ লাগছে, 9000 টাকার বীজ। 9000 টাকার বীজ। হ্যাঁ এবার সারও তো এই বছর ধরুন না যা চলছে, হ্যাঁ। হ্যাঁ 2000 টাকার নিচে তো 1800, 1900, 1300 মাল তারপরে তোলার ফোলারও একটা হ্যাঁ খরচার ব্যাপার এবার আছে। খরচা নিয়ে প্রায় 30-32 হাজার টাকা কি 35 হাজার টাকা খরচা হয়ে যাচ্ছে। আচ্ছা, যে নিজে কিছু করছে তাহলে তার একটু 30-32 এটা কি আপনার নিজস্ব জমি? হ্যাঁ নিজে। নিজস্ব জমি। আচ্ছা, আপনার এই যে কদিন আগে যে বৃষ্টি টিষ্টিটা হলো, হ্যাঁ। শিলাবৃষ্টি হলো, এদিকে কিছু ক্ষতি হয়েছে আপনার? না শিলা বৃষ্টিটা আমাদের হয়নি, ওই আচ্ছা। বৃষ্টিটার জন্য ডাঁড়াটা বসেছে না, আচ্ছা, আলুর ফলনটা একটু হয়ে গেছে। একটু চেপে গেছে। হুম। তো এই মেটেল পুরোটাই আপনার খোলা হয়ে গেছে, তাই তো? হ্যাঁ। এই ফলন কিরকম হয়েছে এবার? ফলন ধরুন 3.5 খানা, মানে গত বছরের সঙ্গে যদি তুলনা করা যায়, গত বছরের থেকে কম আছে, গত বছরের থেকে কম আছে, সেই অর্থে দামটা হচ্ছে না। দামটা হচ্ছে না। এবার গত বছর দামটাও ছিল, গত বছর দামটাও ঠিকঠাক ছিল, 650 মানে টাকা, কিছু 700 টাকা পকেটে ছিল। এসেছে। হ্যাঁ এবারে এবারে কিছু আসছে যাবে না, এবার যাবে, উল্টে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ? বেরিয়ে যাবে। তাহলে চাষ করে লাভটা কি? ওই আর কি, নিজের হলে হ্যাঁ, ঠিক আছে, সেই। তবু যাক মাথাটা। তা অনেকে বলছে যখন লাভ হচ্ছে না তাহলে চাষি চাষ করছে কেন, এটা যারা চাষি তারাই জানে। যারা চাষ হ্যাঁ। চাষ না করলে খাবে ওই না কি? বলে না, চাষায় মরে আশায়। হ্যাঁ, সবাই এটাই আশা করে থাকে, চাষ করলে হয়তো কিছু হবে, হুম। তাই না? এটা তো সাধারণ মানুষ বুঝবে না, সবাই অনেক দেখছি এটা বুঝতো, সরকার পক্ষও তো বোঝে না। সেটাই। হুম। ওরা তো যা নিজেরা গদিতে বসে যেটা বলছে সেটাই হচ্ছে, কিন্তু মরছে তো চাষিরা, মরছে চাষিরা, চাষিরাই বেশি মরছে, আর কেউ হ্যাঁ। মরে না কিন্তু। তাই তো। এটা পাঞ্জাব বীজ ছিল বললেন, তাই তো? হ্যাঁ পাঞ্জাব দিচ্ছে। আচ্ছা, এই লাইনটাকে এখনো খোলা হয়নি নাকি? না এটা খোলা হয়নি। খোলা হয়নি তো কিভাবে ও খুলতে আসছে নাকি ওদিক থেকে? হ্যাঁ ওই দিক থেকে খুলতে আসছে। আচ্ছা, আগে যেটা 10 কাঠা মতন সেটা কেমন হয়েছিল? সেটা একটু মোটামুটি ছোট জমি হলে একটু চাষটা ভালো হয়। আচ্ছা, মানে সেই আলুটা মোটামুটি চাষ সাইজ টাইজ ভালো হয়েছিল। সেটা কতক্ষণ ধরে কাজ করছেন আপনারা, কটার থেকে? সকাল 6টা। সব থেকে ভারী কাজটা আপনি করছেন, তাই তো? অনেক জোর লাগছে। এটা লাঙল তো? হ্যাঁ হ্যাঁ, ওই 50 সব থেকে ভারী কাজটা আপনি করছেন, তাই তো? আচ্ছা, এই যে এভাবে তুলছেন, এতে আলু কেটে যায় না? মাঝে মধ্যে কেটে যায়, ও খুব কম। এই তো তুললেন, দেখছি একটাও আলু কাটেনি। নমস্কার, একটু আপনার নামটা বলবেন? শ্রীকান্ত কোলে। বলে এখানে আপনার জমিতে জ্যোতি উঠছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কতটা জমি রয়েছে এখানে? এখানে মোটামুটি আমার নিজস্ব জমি, এখানে তো ওই মোটামুটি বিঘে 1.5 বিঘে দিয়ে কাছে। আচ্ছা, এটা আপনার নিজেরই জমি তো হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ। তো কি আজকেই প্রথম খোলা হচ্ছে না? না, খোলা হয়ে গেছে আগে। খোলা হয়েছে তো ডাইরেক্ট বস্তায় ভরছেন, তার মানে স্টোরে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, পুরোটাই কি যা তুলে, আগে কতটা তুলেছেন? আগে ওই মোটামুটি 4.5 বিঘে 5 বিঘে। 4.5-5 বিঘা মতন তুলেছেন। সবটাই কি স্টোরে? হ্যাঁ সবাই স্টোরে। কিছুই বিক্রি করেননি? না, বিক্রি করা। তো আজকে কিরকম কি দাম পেয়েছেন? দামের কোনো আমরা জিজ্ঞাসা করিনি। আচ্ছা। দাম ওই বলছে 450, 460 এরকম দাম। আলু মোটামুটি আপনার খারাপ হয়নি নাকি? না খারাপ হয় না, নয় এইটা ভালো হয়েছে, এইটা- তারপর খারাপ হয়েছে। আচ্ছা, সাইজ তারপরে মোটামুটি খারাপ নেই, সাইজ হ্যাঁ। ভালোই রয়েছে। এই পাঞ্জাব বীজ রয়েছে? হ্যাঁ পাঞ্জাব বীজ। আচ্ছা, ফলন কিরকম হয়েছে এবার? ফলন মোটামুটি কম হয়েছে, কম হয়েছে, মানে গত বছরের তুলনায় যদি গত দেখা বছরের যায়, তুলনায় এবছর কম হয়েছে। কম হয়েছে। হ্যাঁ। তাহলে দামটা সেই অর্থে হচ্ছে না কেন? হচ্ছে না কেন আপনি তো হচ্ছে না সেটা দামের জন্যই তো স্টোরে রাখছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ। ভালো দাম পেলে আর হ্যাঁ, স্টোরে রাখবেন, তাই না? রাখতুম কেন, তাহলে তো আমরা দিয়ে দিতুম, দিয়ে মাঠে। দিতেন। তো কতদিন ধরে তোলা হচ্ছে আপনার আলু? আমার আলু তোলা হচ্ছে প্রায় 10 দিন ধরে। 10 দিন ধরে। শুধু কি জ্যোতি চাষ করেছেন? জ্যোতি। পুরোটাই জ্যোতি করে? হ্যাঁ হ্যাঁ। তো ফলন কম হয়েছে, বিভিন্ন জায়গায় আমি যাচ্ছি, ফলন কম হয়েছে সবাই বলছে, অথচ দামটা কেন হচ্ছে না? আপনার দামটা কি সবই মতামত? ব্যবসাদারদের ওপরে। ব্যবসাদারটা যদি ইউনিয়ন করে চেপে রাখে তাহলে কি করে কি হবে।
আচ্ছা, মানে পুরোটাই ব্যবসাদারদের দোষ বলছেন? হ্যাঁ, ব্যবসাদারদের। চাষি মারা কল লাগছে। সরকারের তরফ থেকে কোন রকম গাইডলাইন আপনারা হ্যাঁ, পেয়েছেন? সরকারের তরফ থেকেও গাইডলাইন আছে, যেসব বর্ডার কোনো ঘিরে রেখে দিচ্ছে, বর্ডারে আলু পাস হচ্ছে না, ব্যবসাদাররাও তো তারাও তো চাইছে যে আমরা বাইরে পাঠালে চাষিরা পাক, হুম। মানে বর্ডারে আলু মানে আচ্ছা, পাঠাচ্ছে। বর্ডারে মানে আলু বাইরে যেতে পারছে না, তার একটা কারণ দাম কম হওয়ার। হ্যাঁ, আর না, এমনি সরকারের তরফ থেকে কোনো দাম বেঁধে দেওয়ার ব্যাপার কিছু আছে? দাম বেঁধে দিয়েছে তো 450 টাকা 450 টাকা বস্তা বস্তা জ্যোতির। জ্যোতি। মানে এটা কি ন্যূনতম, মানে হ্যাঁ। কম করে এটা? হ্যাঁ, না এটাই মানে এর বেশি বেচা যাবে না, না তাই তো? এর বেশি বেচা যাবে, এর কম? মানে সরকারের নিয়ম আর কি, সরকার বেশি বেচা বলে যাবে। দিয়েছে মানে একটা বস্তা ম্যাক্সিমাম খুব 450 বেশি হলে 450, আচ্ছা। এর কমে হবে, উপরে যাবে না, তাই তো? হ্যাঁ, এর কমে হবে ও পড়ে যাবে। উপরে যাবে না। তো এই যে জমিটা তোলা হচ্ছে আপনার, এটা কতটা রয়েছে? এইটাই লাস্ট আছে, এটাই মোটামুটি 1 বিঘে কম আছে। আচ্ছা, 1 তো- বিঘে হবে না, ওই 16-17 কাঠা আছে। স্টোর। আচ্ছা, একটা এই যে পচা আলু দেখছি, আলু কি পচেওছে নাকি আপনার? আলু খুব একটা পচে না, এবার এই যে টাইম হয়ে গেছে কিছুদিন তো। আগে বৃষ্টিটা হয়েছে, এতে আপনার কোনো ক্ষতি হয়েছে? আমাদের এখানে ক্ষতি হয় না। কোনো সেরকম না, না। আপনার কিছু ক্ষতি না। হয়নি? তো স্টোরের কি রকম পজিশন এখন? তো মোটামুটি সব চাষিরাই স্টোরে ঢোকাচ্ছে, তো স্টোরের তো একটা ক্যাপাসিটি বলে ব্যাপার আছে, তো এখন হ্যাঁ। কি পজিশন? আপনি যে আলুগুলো তুলছেন সব স্টোরে জায়গা হয়ে যাবে? জায়গা হয়ে যাবে, হয়ে যাবে। হুম। আর তাই কিরকম ভর্তি হবে কি না হবে এখন সন্দেহ আছে। হ্যাঁ, আর সন্দেহ আছে ভর্তি হবে কি। আচ্ছা, জায়গা না- ব্যবসাদারটা রবরবা তুলছে, সব ফিল আপ হয়ে যাবে, সব ফিল আপ হয়ে যাবে। এবার জায়গা না পেলে তো তখন উপায় নেই, বেচতেই হবে, হ্যাঁ, তাই তো? বেচতেই হবে। এটা আরামবাগের মধ্যে পড়ছে, তাই তো? হ্যাঁ, আরামবাগ। আরামবাগ কি থানা? হ্যাঁ, আরামবাগ থানা। আরামবাগ থানা।